বন্ধুরা এমন একটা ট্রেনে বসে আছি, দেখুন যে আসলে লোকাল কাকে বলে। এখানে শশা বিক্রি করতেছে মামা, কিছুক্ষণ পর পর হকার আসতেছে আর এইভাবেই ট্রেনে সেল করতেছে। যাই হোক, পিছনের সিট তো দেখতেই পাচ্ছেন, একদম আলিশান। আজ আপনাদেরকে নিয়ে যাব জামালপুর রেল স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত এক বাস্তব ট্রেন ভ্রমণে। এই যাত্রায় সাধারণত 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তবে সময়সূচি থাকলেও এই ট্রেনটি অনেক সময় দেরিতে আসে আর চলাচলের গতিও বেশ ধীরে, লোকাল ট্রেনের মতো। আজকের ভিডিওতে এই ট্রেনের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। যাত্রাপথে হকারদের আনাগোনা, ট্রেনের পরিবেশ, যাত্রীদের সুবিধা অসুবিধা, সিটের অবস্থাগুলো কীরকম, ভাড়া কত, সব কিছু জানাবো এই ভিডিওতে। এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন হোম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জামালপুর রেল স্টেশনের ঠিক অপর সাইডে হচ্ছে এই চায়ের দোকানটা। এই চায়ের দোকানের চাটা আসলে বেস্ট, খাচ্ছি আসলেই ভালো লাগতেছে। খাটিগরুর দুধের চা যারা খেতে চান, ঠিক জামালপুর রেল স্টেশনের অপর সাইডে চলে আসবেন। এই হচ্ছে জামালপুর রেল স্টেশন, ঠিক তার অপর সাইডে। বন্ধুরা, এই হচ্ছে সেই রেল স্টেশনের ভিতরের প্ল্যাটফর্ম দেখাবো। এটা হচ্ছে রেল স্টেশনের সেই ভিতরের চিত্র। সামনে হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, জামালপুর থেকে 175 টাকার টিকিট 195 টাকাতে কিনে যাচ্ছি ঢাকায়। আর সেই অগ্নিবীণার ট্রেন যার টিকিট কেটেছি সেটা আসবে কিছুক্ষণ পরে। দেখি কতক্ষণ লেট হয় আজকে ট্রেন ভ্রমণ। বন্ধুরা, চলে আসলো অগ্নিবীণা সেই ট্রেন। প্রায় 40 মিনিট লেট করে ট্রেনটি ঢুকলো প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, অগ্নিবীণা ট্রেনটি চলে আসলো প্ল্যাটফর্মে, দিয়ে দিয়েছে 1 নাম্বার। তো এইখান থেকে জামালপুর থেকে দেখি যে সিরিয়ালের একদম লাস্ট বগিতে আমার পড়েছে সিট, সেইখানে যাই। দেখুন সবাই উঠতেছে, জানি না সিটের অবস্থা কীরকম। কি পরিমাণ যাতে এটা হচ্ছে সিরিয়াল। তো মোটামুটি সিটের অবস্থা একটু আছে। যাই হোক, আমরা উঠবো এটাতে। বন্ধুরা, ছেড়ে চলে যাচ্ছি সেই ট্রেন থেকে। বন্ধুরা, এমন একটা ট্রেনে বসে আছি, দেখুন যে আসলে লোকাল কাকে বলে। এখানে শশা বিক্রি করতেছে মামা, কিছুক্ষণ পর পর হকার আসতেছে আর এইভাবেই ট্রেনে সেল করতেছে। যাই হোক, পিছনের সিট তো দেখতেই পাচ্ছেন, একদম আলিশান। আর এই পাশে দেখুন যে মোটামুটি কিন্তু ট্রেনটা ভরা। তো ঢাকা যাচ্ছি, ঢাকায় গিয়ে আপনাদেরকে দেখাবো। সেভাবে দেখুন, দেখে থাকুন। হকার কিছু কও না তুমিরা, কও দাও টাকা, যে নিচের টাকা টাকা নাও। হ্যাঁ, এখন ওই যে এই হকারতে কিছু কও না, তারপর ওই যে হিজদা উঠবো নাকি আবার? হিজদা উঠবো, রেলপথ ইয়া করতে কোনো পদক্ষেপ নেয় না? হ্যাঁ, আর দিতে ওঠে যাও। এখানে কত কিলো আছে বুঝছো? অনেকজন কিন্তু সহযোগিতা তো করি আমরা মামা। জামালপুর থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনের অফলাইন টিকিট ভাড়া 175 টাকা, আর অনলাইনে টিকিট কাটলে 195 টাকা পড়ে। ব্যক্তিগতভাবে এই ট্রেনের পরিবেশ আমার কাছে মোটেও ভালো লাগেনি। দেরিতে চলাচল, অতিরিক্ত ভিড়, হকারদের আনাগোনা, সব মিলিয়ে যাত্রাটা খুব একটা আরামদায়ক ছিল না। তবে যারা কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য এটি একটি বিকল্প হতে পারে।
জামালপুর রেল স্টেশন বাংলাদেশের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম। উত্তরাঞ্চলের মানুষের জন্য এটি একটি ঢাকার সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রেলপথ, যেখানে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে। আজকের ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা চলে আসলাম ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। আর ট্রেনের একদম লাস্টে বসে আছি, যার কারণে ভিডিও করতে পারছি না। হচ্ছে ট্রেনের লাস্ট ইঞ্জিনে বসে আছে। এই ট্রেনের একদম লাস্টে আছি। টিকিট চেকিং চলছে। क्या हो गया? বন্ধুরা, আমাদের ট্রেনটিকে সিঙ্গেলে দাঁড়িয়ে করিয়ে দ্রুতজন এক্সপ্রেসের মতো দ্রুত চলে গেল। বন্ধুরা, ট্রেন একটা বাজে অভিজ্ঞতা হলো, একদম বাজে। সেই অগ্নিবীণা ট্রেন, এই ফালতু অগ্নিবীণা ট্রেন ছেড়ে চলে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে বাইরে, প্রায় 1.5 ঘন্টা লেট।